গুড ইভিনিং এভরিওয়ান। এটা হচ্ছে ভাইফোঁটার ভিডিও। তো ভাইফোঁটার দিনকে রুদ্রর মা গেছিল হচ্ছে ওর মামার বাড়িতে। তো আমরা যেহেতু এই বছর এখানে আছি সেজন্য ওর মা গেছিলো। তো সব কিছু মিষ্টিকে সামলে আমি একাই করেছি। সকালবেলা রান্নাটা হয়ে যায় বলে চিন্তা থাকে না, কারণ রুদ্রর তো ছুটি থাকে না। তো ওই জন্য ও সকালবেলা রান্না করে দিতে হয়েছে। ও নিয়ে চলে গেছিলো, সারাদিন সেরকম কোনো কাজ ছিল না খাওয়াটা ছাড়া। তারপরে সন্ধ্যেবেলা এই ঘরে এসেছিলাম। এই ঘরে এসে যে মিষ্টিকে নিয়ে এসেছি সন্ধে দেবো বলে। আর মিষ্টি এখানে খুব খেলছে এই থালাটা নিয়ে। তো ওর মুখটা দেখলেই বুঝতে পারবে তোমরা এতটা পরিমাণে খুশিও। আজকে সন্ধ্যাতেই রুদ্র ঘরে চলে এসেছিলো, তাই আমার কোনো রকম প্রবলেম হয়নি। আর এরপরে কোনো রকম ভিডিও করতে পারিনি। আর এটা দেখা করছি তার পরের দিনকে। আজকে বলেছিলাম রুদ্রকে ছুটি নিতে, রোজ রোজ সকালে উঠতে ভালো লাগে না রান্না করার জন্য। তাই আজকে একটু বেলায় উঠেছিলাম। বেলায় বলতে 6:30 এর বেশি না। তো তাই জন্য আজকে দেখো রান্না করছি। ওর বাবা মাছ পাঠিয়েছে। তো ওর মা তো এখনও আসেনি, আজকে সন্ধ্যেবেলা আসবে বলেছে। তো এই যে মাছের ঝাল করব, আর পোস্ত আলু ভাজা করেছি, মুগের ডাল করেছি, আর মিষ্টির জন্য একটু আলু ভাতে দিয়েছি, আর মিষ্টির মাছটা ভাজা রাখবো। তো ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে ওর, আর আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো মাছ বেশ অনেক কটাই আনা হয়েছে। তো সবাই মিলে এটাই খেয়েছিলাম আর কি, মানে দুপুরবেলার খাবারে। তারপরে দেখো এখানে বিকালবেলা কি করব রান্না বুঝতে পারছিলাম না, তার জন্য ভাবলাম একটু পরোটা করি। তো আটা ময়দা পায়েল দিয়ে দেখো এই পরোটাগুলো করেছি। তো সেরকম মানে আটা ময়দা পায়েল দিয়ে পরোটা খেতে আমার ভালো লাগে না, শুধুমাত্র ময়দার পরোটাটাই ভালো লাগে, খেতেও ভালো হয়। তো যেহেতু কম ছিল ময়দা, তাই আটা ময়দা দুটোই পায়েল করে করেছিলাম, আর সাথে আলুর দম করেছিলাম। আর এই সময়টা দেখো আমাদের মানে ঠাকুর ভাসান যাচ্ছিলো, যেহেতু আজকে শুক্রবারে সব ঠাকুর বিসর্জন করে দিচ্ছে, সেই জন্য রুদ্র গেছিলো হচ্ছে ভাসানের মানে ভিডিও করে আনতে। তো সেটি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের এখানে যে স্বর্ণ মন্দির হয়েছে, তো সেইখানকারই ঠাকুর, আর সেখানকারই মানে এত মানে জাঁকজমক করে এবছর পুজো হয়েছে, যেহেতু 50 বছর পূর্ণ হলো। তো সেই জন্য আর এখানে দেখো প্রচুর বাজি ফাটছে। তো মানে ভীষণ ভালো লাগছিল। আমাদের বাড়ির কাছে কাছে এরকম একটা মানে সবাই খুব বাজি ফাটাচ্ছিল, আর বাচ্চাদেরও দিয়েছিল। মিষ্টি তো অনেকক্ষণ গেছিলো মানে এই সমস্ত কিছু দেখতে। তো সেই সময়টাই রুদ্র ভিডিও করেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। ভিডিওটা অনেকটা বড়, তবে কাট করে করে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে, কারণ অতটা ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না। আর তাছাড়া অতটা বোরিং লাগবে তোমাদের দেখতে গেলে শুধু বাজি ফাটার ভিডিও, তো সেই জন্য অনেকটাই কাট করে দিয়েছি। তো যাই হোক, এখন তবু টুকটাক করে ভিডিও দিতে পারছি। বেশ কিছুদিন হলো তো দিতে পারছিলামই না। তো মানে ভিডিও এডিট করব, যে এডিটটা করে নিচ্ছি, বাট মানে ভয়েসটা দেবো সেই সুযোগটাই পাচ্ছিলাম না। আসলে আমাদের রাস্তার ধারে বাড়ি, গানও হয় প্রচুর, আর সেই মানে ব্যস্ততাও থাকে। পুজো মানে তো ব্যস্ত, মানে বুঝতেই পারছো, ঠাকুর দেখতে যাওয়া সমস্ত কিছু থাকে। তো ভিডিও করে মানে হলেও মানে ভয়েস দেওয়ার এটা থাকে না আর কি। তারপরে বাড়িতে এসে রান্না আছে, বাচ্চা আছে, সমস্ত কিছু সামলে হয়ে উঠছিল না। তো আস্তে আস্তে চেষ্টা করবো আবার আগের মতো ভিডিও দেওয়ার, তোমরা পাশে থেকো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিও আবার কালকে যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। তো এই অবধিই ছিল হচ্ছে সেদিনকের ভিডিওটা। তারপরে আমি যখন পরোটা করছিলাম তখন বাজে রাত্রিবেলা 8টা। তখন কিন্তু ওর মা চলে এসেছিলো। থাকতে বলেছিলাম, আমার কোনো প্রবলেম হতো না থাকলে, তবে ইচ্ছা করেই থাকেনি, চলে এসেছে। তো যাই হোক, এখানে দেখো মায়ের এখন বিসর্জন হবে। তো আমরা পাশাপাশি মানে কাছাকাছি ঠাকুর দেখি, ভিডিও করি, সব কিছুই করি, মানে যাই মণ্ডপে, কিন্তু আমরা ভাসান বলো যাই বলো না কেন এইসব বিষয়ে থাকি না আর কি। তো যাই হোক, মেন কথা হচ্ছে মায়ের মুখটা তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিও। আশা করছি ভালোই লাগবে, কারণ ঠাকুরকে সবার ভালো লাগে। তো যাই হোক, এরপরে ঘরে চলে গেছিলাম আমরা নতুন ঘরে, আর আমাদের লাইটিং করা হয়েছিল বাইরেটায়। তো সেই লাইটগুলো খুলে রুদ্র কি ভেবেছিল হচ্ছে ওটা হচ্ছে এলইডি লাইটিং, ওটাকে এরকমভাবে দিয়েছিল হচ্ছে আমাদের বড় ঘরটায়, যেটা আমাদের বেডরুম। তো সেটাই দিয়েছিল, কিন্তু মানে পরে না খুলে পড়ে গেছে রাত্রিবেলা। তো তাই জন্য কি করব, তো এই মানে খুলেই দিতে হয়েছে। এখন কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তবে বেশ ভালো লাগছিল জানো তো, কিন্তু খুলে গেল, কিছু করার নেই আর।